নমস্কার, আমি পূজারিনীর পঞ্চব্যঞ্জনে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলুন তাহলে আজকে আমি আপনাদের জন্য কি রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা রান্নাঘরে গিয়ে দেখা যায়। শীতের দুপুরে গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে যদি এমন ডিম, ফুলকপি, আলুর ঝালঝাল তরকারি থাকে তাহলে আর কিছুই লাগে না। শীতকাল মানেই ফুলকপি, আর আমরা ফুলকপির নানা ধরনের পদ বানিয়ে খাবো না, তাই কখনো হয় বলো? তাই আজ বানাবো ডিম, ফুলকপি, আলু দিয়ে ঝালঝাল তরকারি। এই রান্না অনেকেই আমরা বাড়িতে করে থাকি, কিন্তু যারা জানো না তারা একটিবার এই রান্নাটি দেখে নিতে পারো। আমি প্রথমেই ফুলকপি ও আলু এই বড় বড় করে কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে দুটো পেঁয়াজ, এক টুকরো আদা, 8 থেকে 10 কোয়া রসুন ও 3টে কাঁচা লঙ্কা। এগুলো পেস্ট করে নিতে হবে। এখন আলু আমি একটি অন্য বোলে নিয়ে নেব। সব আলুগুলো আমি একটি অন্য বোলে নিয়ে নিচ্ছি, আর এর সঙ্গে আমি মাখিয়ে নেব হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। হলুদ আর লবণটা মিশিয়ে আলুগুলো বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে আলুর মধ্যে কীরকম একটা কালো কালো দাগ এসে যাবে। এখন সাইডে সরিয়ে রেখে আমি এখানে নিয়ে নিয়েছি 6টা সেদ্ধ ডিম। ডিমগুলো আমি খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তোমরা চাইলে ফুলকপিগুলো একটু গরম জলে ভাপিয়ে নিতে পারো। আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন গ্যাসে একটা কড়া গরম করে দিয়ে দিলাম বেশ খানিকটা সরষের তেল। তেলটা গরম হলে দিয়ে দেব সামান্য একটু লবণ, হলুদ গুঁড়ো আর খুবই কম লঙ্কা গুঁড়ো, যাতে ডিমটা ভাজার সময় ডিমের কালারটা খুব সুন্দর আসে, তার জন্য আমি দিয়ে দিয়েছি। এরপরে আমি একে একে ডিমগুলো কড়ার মধ্যে ছেড়ে দিচ্ছি। শীতের শুরুতে ফুলকপির যে কোনো রেসিপি আমার ভীষণই ভালো লাগে, তবে তার মধ্যে এই ডিম আলু দিয়ে যে রান্নাটা হয় সেটাও কিন্তু আমার খুবই টেস্টি লাগে। দেখো, এখন সব ডিমগুলো দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে বেশ লাল লাল করে ডিমগুলোকে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে ডিমের কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখো কত সুন্দর কালার হয়ে গেছে। এখন আমি ডিমগুলো কড়া থেকে তুলে নেব। এরপরে এই তেলের মধ্যেই আমি লবণ হলুদ মাখিয়ে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি। তোমাদের হাতে যদি সময় কম থাকে তাহলে তোমরা ফুলকপি আর আলুটা একসঙ্গে ভেজে নিতে পারো, তবে আমি দুটো আলাদা আলাদা করে ভাজছি যাতে ভাজাটা খুব ভালো হয়। আলুটাকেও হাই ফ্লেমে আমি বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি সেটাকেও কড়া থেকে তুলে নেব। এরপরে এই তেলের মধ্যেই আমি ফুলকপিগুলো একই রকমভাবে ভেজে নেব। ফুলকপিটাও আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই আলু ফুলকপি এইগুলো যত সুন্দর করে ভাজা হবে ঝোলের টেস্টটাও কিন্তু ততই সুন্দর আসবে। 5 থেকে 6 মিনিট সময় নিয়ে আমি ফুলকপিটাও বেশ ভালো করে লাল লাল করে ভেজে কড়া থেকে তুলে নেব। দেখো, ফুলকপিটাও ভাজা হয়ে এসেছে। এখন সেটাকেও আমি কড়া থেকে তুলে নিচ্ছি। সব ফুলকপিগুলো কড়া থেকে উঠিয়ে নিলাম। এখন এই তেলের মধ্যে সামান্য আরও একটু তেল আমি অ্যাড করলাম। এরপরে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, দুটো দারচিনি স্টিক, আর নিয়েছি আমি দুটো এলাচ আর এক টুকরো জয়িত্রী। তোমাদের কাছে যদি জয়িত্রীটা না থাকে তাহলে না দিলেও চলবে। এখন ফোড়নটা সামান্য হালকা করে একটু ভেজে নেব। এরপরে দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। এখন ভালো করে এটাকে আমাদের 5 থেকে 10 মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালো করে আমরা সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটা কষাতে থাকব।
দেখো কিছুক্ষণ কষানোর পরে এখন আমি গুঁড়ো মশলা গুঁড়ো অ্যাড করে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ জিরে গুঁড়ো। এরপরে দিয়ে দেব হাফ বাটি টমেটো বাটা। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো টমেটো বেটে নিয়েছি, সেটা দিয়ে এখন ভালো করে আমি আবারও কষাতে থাকব। তোমরা যদি চাও টমেটোটা বাটার পরিবর্তে টুকরো করেও দিতে পারো। এখন ভালো করে আমি আবারও কষিয়ে নিচ্ছি। এখন আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে, যাতে মশলাটা কড়ার তলায় লেগে না যায়। দেখো এই মশলাটা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু ঝোলের টেস্টটা বাড়বে। আমি এখানে ঢাকা দিয়ে লো ফ্লেমে মশলাটাকে আরও কিছুক্ষণ একটু রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নেব। সমস্ত মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। জলটা আমি গরম করে নিয়েছি, এতে ঝোলের টেস্টটা বেশ ভালো হবে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো। ফুলকপিগুলো আমি এখনই দিয়ে দিয়েছি, এতে ভালো করে সেদ্ধও হবে, অথচ ফুলকপিগুলো একদমই গলে যাবে না। আর দিয়ে দেব ভেজে রাখা ডিম। সব ডিমগুলো দিয়ে এখন আমি একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি সব কিছুকে রান্না করে নেব। 7 থেকে 8 মিনিট সেদ্ধ করে নেওয়ার পরে আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখো ফুলকপি আর আলুটা মোটামুটি সেদ্ধ হয়েছে, তবে আর একটু হবে, ফুলকপিটা আর একটু শক্ত আছে। এখন আমি সব কিছুকে একবার নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেব ওপর থেকে সামান্য অল্প একটু চিনি, আর দিয়ে দেব খুবই অল্প গরম মশলার গুঁড়ো। তবে তোমরা যদি চিনিটা পছন্দ না করো তবে এটাকে স্কিপ করতে পারো। এরপরে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে আমি আরও 5 মিনিট লো ফ্লেমে ঝোলটা ফুটিয়ে নিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। এখন ফুলকপি আর আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। সবশেষে ওপর থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি। এতে ফুলকপির ঝোলের টেস্টটা কিন্তু অসাধারণ হয়। এখন ভালো করে একবার আরও মিশিয়ে নেব। দেখো একদম রেডি হয়ে গেছে আলু ফুলকপি আর ডিমের ঝোল। কালারটাও কত সুন্দর এসেছে। গরম গরম ভাতের সঙ্গে এইরকম একটা ঝাল ঝাল তরকারি থাকলে আর কিন্তু কিছুই লাগে না। আমি এখন এটাকে একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি।